নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা ভিন্ন ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপিটা। আজকে দুধ কচু পাতার আমি রেসিপিটা দেখাবো। আপনারা যে কোনো কচু পাতাই নিতে পারেন, কিন্তু আমি এখানে কিছুটা দুধ কচুর পাতা নিয়েছি। এরকম কচি কচি দুধ কচুর পাতা নিতে হবে, বা যে কোনো কচুর পাতা নিলেও একটু কচি ধরনের কচুর পাতা নেবেন আপনারা। এবারে এই দুধ কচুর পাতাগুলো থেকে এইভাবে আমি শিরাগুলো ছাড়িয়ে শুধুমাত্র পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু শিরাগুলো নিইনি, আমি শুধুমাত্র পাতাগুলোকেই নিয়েছি। পাতাগুলো থেকে শিরাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন। এইবারে ওই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি। খুব ভালো করে কুচিয়ে নিতে হবে, একদম মিহি করে না হলেও এরকম বড় করে কুচিয়ে নিলেও হবে। তারপরে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি মাথাগুলো ছাড়িয়ে এইভাবে নিয়েছি। আর পিঠের শিরাগুলোও আমি চিংড়ি মাছের ফেলে দিয়েছি। আপনারা ওই পিঠের শিরাগুলোকে ফেলে দেবেন। এইবারে আমি যেহেতু একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, সেই কারণে চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যদি ছোট চিংড়ি হয় তাহলে গোটা চিংড়িগুলোই দেবেন। আমার চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের বলে আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, সমস্ত চিংড়ি মাছগুলো আমার কাটা হয়ে গেল। এইবারে আমি এই শাকটা রান্নার জন্য পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা দুফালি করে নিয়েছি, দুভাগ করে নিয়ে কেটে নিয়েছি। আর পেঁয়াজ আর রসুনগুলো কুচো করে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিলাম। এদিকে কড়াইতে তেল গরম হতে হতে আমি ওদিকে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেলে আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে। দেখুন, চিংড়ি মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব আমি। এবারে ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য আর একটু তেল দিয়ে গরম করতে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একে একে রসুন কুচি, এই রসুন কুচিটা দিয়েও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। খুব লাল না করলেও হবে, সামান্য একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, লাল করে ভাজা হয়েছে। তারপরে আমি কেটে রাখা, মানে দুভাগ করে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে কুচিয়ে রাখা দুধ কচুর পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, দুধ কচু পাতাগুলো আমি ভালো করে এই তেলটার ফোড়নটার মধ্যে সব কিছুর মধ্যে মেশানো, যে সব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি দুধ কচু পাতার উপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপরে পরিমাণ মতন হলুদও আমি দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দেওয়ার ফলে নুন দেওয়ার ফলে এই দুধ কচু পাতা থেকে অনেকটাই জল বেরাবে, তাই এতে কোনো আলাদা করে আপনারা জল দেবেন না। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শাকগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এই শাকটা রান্না করব।
10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়িয়ে নেব। দেখুন এর থেকে জল বেরিয়েছে কি সুন্দর। খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। দুধকচু পাতাগুলোকে খুব সুন্দর করে নাড়তে হবে। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। আবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়তে হবে। আপনারা ঢাকা দিয়ে দিয়ে করবেন, তাহলে দেখবেন দুধকচু পাতাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমিও বারবার ঢাকা দিয়ে দিয়ে এইভাবে করেছি। আর ভালো করে কিন্তু নাড়তে হবে, ভালো করে না নাড়লে কিন্তু নিচে ধরে যাওয়ার চান্সটা বেশি থাকবে। একটু ঘন ঘন ঢাকনাটাকে খুলে নেড়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে ভাজাটা। দুধকচু পাতাগুলোকে এইভাবে খুন্তিটা দিয়ে আপনারা একটু থেতো করে দেওয়ার মতন করে দেবেন, তাহলে খুব সুন্দর মজে যাবে জিনিসটা। দেখুন আমি খুন্তিটা দিয়ে কীরকমভাবে করছি, একটু চেপে চেপে দিলে বেশ সুন্দর জিনিসটা মাখা মাখা হয়। এইবারে আমি এই শাকটার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আমার ভেজে রাখা এই চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভাজাটা, খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আপনারা একবার করে দেখবেন, খুব ভালো লাগবে এটা খেতে। আপনারা মাছের তেল দিয়েও করে খেতে পারেন। আমি আরেকদিন আপনাদেরকে মাছের তেল দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। দেখুন পুরো রেডি হয়ে গেছে আমার এই ভাজাটা, দুধকচু পাতার ভাজাটা। অপূর্ব স্বাদের এই দুধকচু পাতার ভাজা। আপনারা একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার পরিবেশনের জন্য পুরোপুরি রেডি, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। তাহলে চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।